مباركة إنا كنا منذرين। আল্লাহ বলেছেন, ভালো করে খেয়াল করবেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রজনীতে। নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রজনীতে, যেই রজনীতে জন্য প্রয়োজনীয় প্রত্যেক কল্যাণময় এবং প্রত্যেক প্রয়োজনীয় জিনিস বান্দার জন্য যা প্রয়োজন বন্টিত করা হয়, বন্টন করা হয়। কিছু কিছু লোক আমাদের সমাজের আরে বলা নাম নাই, তারা বলেন এই আয়াতটা একটি সবাই বলা শুরু করে নাজিল হয়েছে। এখন কতটুকু তথ্য জানি আপনি? আল্লাহ বলছেন, নিশ্চয় আমি এই কোরআনকে এক বরকতময় রাত্রি নাযিল করেছি, যেই রাত্রিতে মানুষের প্রয়োজনীয় যা জিনিস লাগে সবগুলো বন্টন করা হয়। আচ্ছা ঠিক আছে, এই রাত্রিতে বন্টন করা হয়। আজকে ধরেন কিছুক্ষণ ধরে নিলাম আজকে রাত্রিতে আমাদের জন্য যা প্রয়োজন, আমাদের হায়াত, মৌত, রিস্ক, সম্পদ, গৌরব, সন্তান, সন্তানাদি, চাকরি প্রমোশন, বেকারত্ব ঘোচানোর যে বিষয়, যা যা প্রয়োজন সবগুলো আজকে রাত্রে বন্টন করা হবে। যদি এর পরের অংশ মেনে নেই, মানে এটাও মেনে নিতে হবে আজকে রাত্রে কোরআন নাযিল হয়েছে। কারণ বলা হচ্ছে, আমি এই কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রাত্রিতে, যেই রাত্রিতে মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু বন্টন করা হয়। একই জিনিস। তাহলে ভাই কোরআন নাযিল কি শাবান মাসে হয়েছিল নাকি? যে ভাই হয়েছিল কোন মাস? রমাদান মাস। কোরআন সাক্ষী। সূরা বাকারা 185 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষের আজকের সেই রমাদান মাস, যে রমজান মাসে আমি আল্লাহ পাক কোরআন কারীম তোমাদের জন্য নাযিল করে দিলাম। আয়াত থেকে প্রমাণিত কোরআন নাযিল হলো কোন মাসে? রমজান মাস। এখন তুমি বলি কোন রাত? এই আয়াতটা আপনাদের সবার জানা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার জানা আছে এটা? নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। আর কদর মানেই ভাগ্য, কদর মানে ভাগ্য, তকদীর কই, এই কদর থেকেই তকদীর। সুতরাং যথার্থ ভাগ্য রজনী লাইলাতুল কদর, রমজান মাসের শেষ দশকের 21, 23, 25, 27, 29 এই 5টা রাতে যে কোনো একটা রাত তকদীর রাত হতে পারে, ভাগ্য রজনী হতে পারে। আজকে রাত ভাগ্য রজনী নয়, আজকে রাতের নাম হচ্ছে লাইলাতুল ইসমিল শাবান, শাবানের মধ্যে রজনী। আচ্ছা, আমাদের এখন করণীয় কি? সুতরাং এই কথা প্রমাণিত যে শবে বরাত কেন্দ্রিক কোনো কথা আল্লাহ পাক কোরআনে কারীম বলেন নাই, বরং হাদিস আসছে। হাদিসে কি আসছে? অনেকগুলো হাদিস এভাবে আসছে, অংশ দুইটা। একটা হচ্ছে শবে বরাতের 15ই শাবান একটা রোজা, আর এই রাত্রিতে ইবাদত, দুইটা অংশ। আগামীকাল 15 তারিখ একটি রোজার কথা বলা হয়, আগে থেকে বলা হচ্ছিল, এখনো বলা হয়। এর জন্য একটা মাত্র হাদিস আসছে, একটা মাত্র হাদিস ইবনে মাজাহ। বলা হচ্ছে সেখানে রাসূল নাকি বলছেন, ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন শাবানের মধ্য রজনী আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করবে, নামাজ কালাম করবে, আর পরের দিন একটা রোজা রাখবে। কারণ ফাইনাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফি হাযিহি গুরুবিশ শামস ইলা সামাই দুনিয়া। কারণ আল্লাহ পাক নাকি আজকে রাত্রিতে আরশ ছেড়ে দিয়ে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে দুনিয়ার আকাশে আসেন, এসে আমাকে ডাকেন, আলা মুস্তাগফির। কেউ কি গুনাহগার আছো, ক্ষমা প্রার্থী, চাও আমি ক্ষমা করে দেবো। আলা মুস্তাগফির, কারণ রিজিক দরকার, চাকরি দরকার, সন্তান দরকার, চাও দিয়ে দেবো। আলা মুক্তারা, কারণ বিপদ আপদ আছে, বিপদগ্রস্ত আছো, চাও আমি বলতে উদ্ধার করে দেবো। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াসুল ফাজর। এইরকম থাকেন ফজর পর্যন্ত। এই হাদিসকে নিয়ে কিছু কিছু ওলামা ইকরাম বলেন, এই যে হাদিস পাওয়া গেছে, এই যে হাদিস আছে না, একটা রোজার কথা আছে, তো ভাই আমরা বলি
হাদিস আছে, না হাদিস পড়ে ইবনে মাজাহ আসছে, বায়হাকিতে আসছে এবং মিশকাত হাদিসটা আছে যে শাবান মাসের 15 তারিখ একটা রোজা রাখতে ইবাদত বন্দী। যে হাদিসটা তো পাওয়া গেল, সেই ক্ষেত্রে আমরা বলবো কি যাচাই বাছাই করে নেবেন। আপনার পকেটে টাকা আছে কিছু, এই টাকা কি আসল টাকা না জাল টাকা, এটা আগে বাছাই করে তারপর বাজারে যাবেন, না হলে পুলিশ কিন্তু বাদ ধরে ফেলবে জাল টাকা আমার টাকার অপরাধে। এই যে হাদিস একটা হাদিস ইমাম বুখারী বলছেন লা ইয়াসহু সহিহ হাদিস ওয়া বিশুরা, ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলেছেন বলার হাদিস, ইয়াহইয়া ইবনে মাঈন বলেছেন বলার হাদিস, ইমাম নাসাই বলছেন বর্ধিত হাদিস, আর ইমাম ইবনে হিব্বান বলেছেন একেবারে বাতিল হাদিস। মানে এই হাদিসের যে রাবী আছেন ইবনে আবি সাবরা, ইবনে আবি সাবরা উনি নিজের বাসায় বসে বসে হাদিস বানাইতেন, যতগুলো হাদিস বাসায় বসে বানাইছেন এবং রাসূলের নামে চালাই দিয়েছেন, তার মধ্যে এই একটা হাদিস সর্বপ্রথম একটা বড় হাদিস বাসায় বসে বসে বানানো। সুতরাং এটা হাদিস নয়, যাও এটা হাদিস নয়, এটা যাও। শুধু একটা হাদিস ছিল তাও তখন যাও। সর্বরাত থেকে একটা রকমের হাদিস, অচল হাদিস, জাল হাদিস, বলওয়ান হাদিস, অগ্রহণযোগ্য হাদিস, সর্বরাত থেকে একটা রোজা রাখা এর প্রমাণ হাদিসের বেলায়, শরীয়তের বেলায়। তাহলে কি করবেন এখন? ইমাম ইবনে তাইমিয়া 750 বছর মারা গেছে, তারপরে এ পর্যন্ত ওনার থেকে বড় আলেম দুনিয়াতে আর আসেন না, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর এই যে 15 শাবানের দিনে একটা রোজা, উনি বলছেন আমার দৃষ্টিতে পুরো হাদিসে 15 তারিখের একটি রোজা প্রমাণিত নয়। যদি কোনো ব্যক্তি সারা বছর রোজা নাই, হঠাৎ করে এসে সে সময় বলার থেকে একটা রোজা রাখছে, উনি বলছেন তার জন্য মাকরুহ হবে। মাকরুহ মানে গুনাহগার হওয়ার আশঙ্কা আছে, একটা রোজা রাখবে। আমরা তাহলে কি করবো? সহিহ হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অসংখ্য রোজা রাখতেন, অনেক রোজা রাখতেন। আপনি রাখেন না, কালকেও রাখতে পারেন, তারপরে রাখেন, তারপরে রাখেন, আজকে অনেকে আছেন, গতকাল অনেকে ছিলেন, কিন্তু বিশেষ একটা দিন না, প্রমাণিত নয়। আমি গত বছর বলছিলাম, এবার বললাম একটা হাদিস প্রমাণিত নয়। কোরআনের একটা হাদিস, একটা হাদিস প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। একটা হাদিস রাবি হলো বাসায় বসে বসে হাদিস নয়, বাস এক জবাব। যদি আজকে থাকেন আসেন আলহামদুলিল্লাহ, কালকেও থাকেন, তারপরেও থাকেন, বাদ দেন, আবার দুদিন পর আবার রাখেন, বাদ দেন, আবার সোমবার রাখেন, বৃহস্পতিবার রাখেন, এরকম করে রাখেন। কিন্তু বিশেষ একটা দিন রোজা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত নয়। বলতে পারেন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করে গেল হলো, তারা ভুল করে গেল, ভাই তারা ভুল করতেও পারে, কারণ কোরআন এবং সুন্নাহর গবেষণা একতা হচ্ছে। আর শরীয়তের কোন ক্ষেত্রে আমাদের বাপ দাদা তো করে নাই, না এটা কেমন হলো? এই কথা মুসলমানের কথা না, আবু জেহেলের কথা। আল্লাহ কোরআনে বলছে ওয়াইদা কিলা লাহুম তাবিউ ফাআনজালাল্লাহু ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা। হে রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক যা নাযিল করেছেন তা অনুসরণ করো, তখন তারা বলে আরে না না, আমাদের বাপ দাদা যা করছেন আমরা তাকে যথেষ্ট মনে করি। হে মুহাম্মদ, তোমার কথা মানার সুযোগ আমাদের নাই। ওই কথা আমাদের বলেন হুজুর আপনার কথা মানার সুযোগ নাই, কারণ দেখছি আমাদের বাপ দাদা এটা করে আসছে। আল্লাহ বলেন বলো তোমাদের বাপ দাদা যদি ভুলও করে থাকেন, তারা যদি সঠিক পথ নাও পেয়ে থাকেন, তাও তোমরা করবে। হ্যাঁ তাও করবো, কারণ বাপ দাদা করছে না ভাই পর্যন্ত। আচ্ছা রাত্রি বলো এবারত, হ্যাঁ রাত্রি এবারত করার অনেকগুলো হাদিস আছে, 2-4টা হাদিস সহিহ আছে। সুতরাং রাত্রিতে এবারত প্রতিদিন করতে পারবেন, তবে এই ক্ষেত্রে কিছু কুসংস্কার আছে। যেমন বলা হয় আজকে রাত্রিতে যদি কেউ গোসল করে তাহলে প্রত্যেক ফোঁটা পানির বিনিময়ে 70 রাকাত নামাজের সওয়াব দাও। সওয়াব ফিরে আছে 1000 রাকাত নামাজ আছে যাও। এই রাত্রিতে জামাত করে নামাজ পড়া যাও। এই রাত্রিতে নারী পুরুষ এক মসজিদে নামাজ পড়া যাও, অবৈধ না। এই রাত্রিতে বাসাকে একদম বর্জন করে বাসায় নামাজ নেই, সব মসজিদে চলে আসছে, সারা মসজিদে জমজমাট পরিবেশ। রসুলের জামানায় এটা ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, কারণ এটা একটি নফল নামাজ। রসুল বলছেন নফল নামাজের জন্য সবচেয়ে
সবচেয়ে উত্তম জায়গা কোনটা? রাসূল বলেন সহিহ বুখারী, ইন্না আফসারা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা মাকতুবা, কোন ব্যক্তির জন্য শ্রেষ্ঠ নামাজ তার বাসার নামাজ, কেবলমাত্র ফরজ নামাজ ব্যতীত। তার মানে ফরজ নামাজ মসজিদে হবে, ফরজ নামাজের বাইরে যে সুন্নত, নফল, ইশা, তাস, উত্তম বেশি। রাসূল জুমা নামাজ পড়তেন, জুমা করে যে আমরা সুন্নত পড়ি, কিছু বাসায় গেল আল্লাহর ওই ফজরের সুন্নত জীবনে একদিনও ফজরের সুন্নত একদিনও মসজিদে পড়েন, বরং তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ে বাসায় রাসূল সুন্নত পড়ে তারপর আসতেন এখানে জামাত পড়তেন। আমরা কিন্তু ঘুরে গেছি, বাসায় ওই কবরস্থান বানাইছি, কবরস্থানে যেমন নামাজ যায় না, মনে করে বাসায় একটা কবরস্থান, এখানে নামাজ পড়ে ঠিক হবে না, ছেলেমেয়ে কান্নাকানি করে, বাসায় ছবি দেখে, টিভি, এই হাঙ্গামা, বাস আমার মধ্যে মসজিদ আসছে। এখানে সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল, ইশা, তাস, আওয়ামী, তাহাজ্জুদ সব এখানে। বাসা কি কবরস্থান? আরে বাসায় নামাজ বেশি পড়া দরকার না, কারণ যেখানে সিজদা হয় ওই রুমের মধ্যে, ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়, ওখানে নামাজ দরকার। আমরা বাসায় কিচ্ছু করি না, বিদেশে টিভি চলে, সিরিয়াল চলে, বাচ্চারা মোবাইল আসক্ত, মা বোনরা ঘুমায়, বা ছবি লাগানো আছে, বাপের ছবি, মায়ের ছবি, দাদার ছবি, না শোনা যায় ছবি দেখে শিল্পের কাজ করে। এই জন্য তারই বিশ্বাস বাসায় নামাজ পড়তে আমাদের হবে না, কারণ যা করে রাখছি তাই বাবা মসজিদে যাই, কালচারটা কোথায় আসতে পারে, সঠিক না। সুতরাং আজকে আমাদের মসজিদে কিন্তু সংক্ষিপ্ত বয়ান হবে, সবার জন্য দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হলো, আসবেন। তবে ভাই মসজিদে একটা